গাইবান্ধায় সব ধরনের শাকসবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। সবজি বেচাকেনার খবর জানাতে শহরের পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। গাইবান্ধা জেলার কিন্তু যে উৎপাদিত কৃষি পণ্য সেই শাকসবজি নিয়ে কিন্তু সকাল থেকেই এই পুরাতন বাজার হাটে আসেন চাষিরা এবং জেলার বিভিন্ন এলাকার যে কাঁচা বাজারের ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে পণ্য কিনতে আসেন। তো এই যে চাষি এবং পাইকারদের কেনাবেচায় কিন্তু সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে যে গাইবান্ধা শহরের পুরাতন বাজার যে শাকসবজির আড়ত, কাঁচা শাকসবজির আড়ত, সেই আড়তটি আজকে আমরা দেখছি যে গেল এক সপ্তাহের ব্যবধানে আজকের বাজার যদি বলি, প্রত্যেকটি শাকসবজিতে কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। বিক্রেতারা যেটি বলছেন যে গেল ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সৃষ্ট বন্যার কারণে কিন্তু কাঁচা শাকসবজির সরবরাহ কমেছিল, সেই কিন্তু কাঁচা শাকসবজির যে সরবরাহ সেটি বেড়েছে। বাড়ার কারণে কিন্তু প্রত্যেকটি শাকসবজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে কমেছে। যদিও ক্রেতারা বলছেন যে চলতি মৌসুম, এই মৌসুমে কিন্তু শাকসবজির দাম আরও কম থাকে, কিন্তু তুলনামূলক তাদের কাছে কিন্তু এখনও বেশি রয়েছে। কিন্তু বিক্রেতারা বলছেন যে দামে তারা বিক্রি করেছেন এই কয়েকদিন, তার চেয়ে কিন্তু 5 থেকে 10 টাকা কমেছে। তবে যেভাবে সরবরাহ বাড়ছে তাতে বিক্রেতারা যেটি বলছেন যে 2-1 দিনের মধ্যে আরও দাম কমবে। আমি যদি আজকের সকালের পাইকারি বাজার বলি, যে মরিচ কিন্তু গেল সপ্তাহেও বিক্রি হয়েছে 240 টাকা কেজিতে, সে মরিচ কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতি কেজি মাত্র 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি পাইকারি আলু কিন্তু 35 টাকার স্থলে 22 টাকা, বেগুন 50 টাকার 70 টাকার স্থলে 50 টাকা, ঢেঁড়স 60 টাকা থেকে কমে 50 টাকা, বরবটি 60 টাকা থেকে 55 টাকা, পটল কিন্তু 65 থেকে 50 টাকা, করলা কিন্তু 100 টাকা থেকে কমে 60 টাকা, কদুয়া 50 থেকে 45 টাকা, চাল কুমড়া প্রতি পিস 35 টাকা থেকে 30 টাকা এবং পেঁপে কিন্তু 25 টাকা থেকে 20 টাকা। সিম যেটি একমাত্র আগাম সবজি, সেটি কিন্তু 150 টাকা থেকে কমে 130 থেকে 35 টাকা। পেঁয়াজ কিন্তু 50 থেকে 45 টাকা কেজিতে আজকে বিক্রি হচ্ছে। তো আমরা সব শাকসবজির কাঁচা বাজার একত্রিত যদি বলি, প্রত্যেকটি কেজিতে কিন্তু 5 থেকে 10 টাকা আজকে কমেছে। যদিও ক্রেতারা কিন্তু বলছেন যে এই যে মৌসুম, গাইবান্ধা জেলায় কিন্তু ব্যাপক পরিমাণ শাকসবজির উৎপাদিত হয়ে থাকে। কিছু কিছু গ্রাম রয়েছে শাকসবজির গ্রাম হিসেবে পরিচিত, সেই সকল এলাকায় কিন্তু যে সম্প্রতি ভারী বৃষ্টি এবং উজানের সৃষ্ট বন্যায় কিন্তু শাকসবজি নষ্ট হয়ে গেছিল, সেই নষ্ট হওয়ার কারণে কিন্তু স্থানীয় শাকসবজির সরবরাহ কমে যাওয়ায় কিন্তু দাম অনেকটা বেড়ে যায়। এখন কিন্তু জেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে এবং জেলার উৎপাদিত শুধু শাক কিন্তু আসতে শুরু করেছে, জেলার বাইরে থেকে সরবরাহ বেড়েছে, যে কারণে এসে সরবরাহ বাড়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে দাম কিছুটা কমেছে। ক্রেতারা যেটি বলছেন যে এই মৌসুমে তাদের দাম আরও কিছুটা কম থাকে, সে তুলনায় কিন্তু তাদের বেশি। সব মিলে যদি বলি যে ক্রেতারা বলছেন যে দাম এখনও বাড়তি, আর বিক্রেতারা যেটি বলছেন যে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা দাম কমেছে। তো এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার থেকে এই যে কাঁচা শাকসবজির আড়ত, সেই আড়তের পাইকারি বাজারের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাইবান্ধায়।